প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি রাজকুমার। আজ এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে ওয়াটার কালারের মাধ্যমে তোমরা সুন্দর একটি ল্যান্ডস্কেপ করতে পারো। এখানে আমি তোমাদেরকে ফার্স্ট টোন, সেকেন্ড টোন এবং থার্ড টোনের মাধ্যমে ছবিটি গ্রামার সহ কিভাবে তোমরা করতে পারো সেটি তোমাদেরকে এখানে দেখাবো। এখানে খুব সহজভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে যত দূরে যাচ্ছে তত গ্রামার অনুযায়ী কালারের এফেক্ট কেমন হতে পারে এবং সামনের দিকে কালারের এফেক্ট কেমন হতে পারে। ওয়াটার কালারে ছবি আঁকার জন্য তোমরা ব্যবহার করতে পারো 2B পেন্সিল এবং HB পেন্সিল, কারণ অনেক বেশি ডার্ক করে তোমরা যদি ছবি আঁকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ওয়াটার কালারটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বা কালারের উপরে পেন্সিলের দাগ চলে আসবে, যেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে একটু হালকা করে ছবি আঁকার। যেমনটা এখানে আমি ব্যবহার করেছি 2B পেন্সিল এবং আমি যথেষ্ট হালকা করে ছবিটি আঁকছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো ফাইনালি ছবিটি আমাদের আঁকা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা চলে যাব কালারে। তবে ভিডিও শুরু করার আগে তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, তোমরা যারা ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, কারণ এই চ্যানেলে তোমরা ওয়াটার কালার, প্যাস্টেল কালার এবং আর্ট রিলেটেড তোমরা বহু ভিডিও এখানে গ্রামার সহ শিখতে পারবে। তো এখানে আমি দেখো আকাশে কালার করার জন্য এখানে কিন্তু প্রথমে জল দিয়ে নিয়েছি এবং জল দেওয়ার পর আমি আগেই কালার তৈরি করে রেখেছিলাম এবং সেই কালারটি কিন্তু এর উপরে ছেড়ে দিলাম। এখানে আমি ব্যবহার করেছি কোবাল্ট ব্লু এবং ক্রিমসন, এই দুটি কালার মিশিয়ে দিলেই দেখো কিছুটা ভায়োলেট কালার তৈরি হবে এবং যেটি আমি আকাশে দিলাম। এবার আমি এখানে কিন্তু দেখো কালার মিক্সিংয়ের মাধ্যমে দেখো এখানে লেমন ইয়েলো এবং কিছুটা সবুজ কালার এখানে মিক্সিং করে দেখো সুন্দর একটি গাছের কালার এখানে তৈরি করা হয়েছে এবং কালারটিকে এখানে দেখো চাপানোর সঙ্গে সঙ্গে যেহেতু জল ছিল আকাশে সেহেতু কিন্তু কালারটি কিছুটা ছড়িয়ে গেছে। তো এইভাবেই তোমাকে মাথায় রাখতে হবে, যখন তুমি আকাশের সঙ্গে জঙ্গল আঁকছো তখন কিন্তু তোমাকে জল শুকোতে দিলে হবে না, তার আগে তুমি এখানে কালার করে দেবে, যেমনটা আমি এখানে তোমাদেরকে দেখালাম। আশা করছি এইটুকু তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আরেকটি অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় যেটি তোমাদের মাথায় রাখতে হবে, আর তা হচ্ছে যে ছবি আঁকার সময় তোমরা দেখবে যে কালার এখানে বিভিন্ন কালার মিক্সিং করে করে তোমরা কিন্তু এখানে দেবে, একই কালার কিন্তু সমস্ত স্থানে দেবে না। দেখো এখানে আমি সবুজ কালার বা হলুদ কালার এখানে নিয়েছি, তার সাথে সাথে বিভিন্ন কালার এখানে দেখো মিক্সিং করে করে কোথাও ডার্ক দিচ্ছি এবং কোথাও দেখো কিছুটা লাইট কালার এখানে দিয়ে কালার করছি। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। ওয়াটার কালারের ক্ষেত্রে তোমরা বিভিন্ন রকম কালার মিক্সিং করে তারপরে এখানে কালার দাও। আর একটা বিষয় তোমাদেরকে আমি জানিয়ে রাখি, এটা তোমাদের ভাবার দরকার নেই শুরুতে যে আমি এখানে কি কালার মিক্সিং করছি, তোমরা সেই কালারটা মিক্সিং করেই এখানে দেবে, কারণ যদি তুমি এইভাবে করতে যাও সেক্ষেত্রে তোমার কিন্তু ছবিটা শুকিয়ে যাবে এবং তোমার কালার করতে অসুবিধা হবে। তাই আমি তোমাদেরকে বলবো শুরুটা তোমরা যেমনভাবে আমি এখানে দেখাচ্ছি ঠিক একই রকমভাবে তোমরা যে কোনো কালার দিয়ে নিজেরা মিক্সিং করো এবং নতুন কালার তৈরি করে দিতে থাকো। কারণ এক্ষেত্রে আমি যদি তোমাদেরকে লিখেও দিই, তোমরা কালার মিক্সিং করতে করতেই তোমাদের দেখবে সময় চলে যাচ্ছে, ওইদিকে তোমার যে ছবি সেই ছবি কিন্তু শুকিয়ে যাচ্ছে। তো সেটার থেকে বেটার হবে তোমরা নিজে থেকে নতুন নতুন কালার তৈরি করে এখানে দিতে থাকো। আশা করছি তোমাদের বিষয়টা বুঝতে সুবিধা হয়েছে। এভাবে যদি তোমরা করতে পারো তাহলে দেখবে আস্তে আস্তে তোমরা কপি কাজ থেকেও তোমরা কিন্তু বিরত থাকবে। একটা সময় দেখবে তুমি নিজেই নতুন নতুন কালার তৈরি করে নিজে থেকেই নতুন ছবি তোমরা কিন্তু তৈরি করতে পারছো। তবে অবশ্যই তোমাকে এটাও মাথায় রাখতে হবে, কালার দেওয়ার আগে কালার সম্পর্কে তোমার ধারণা রাখতে হবে, অর্থাৎ প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার বা টার্সিয়ারি কালারগুলি কি, কোন কালার কোথায় দিলে কি ধরনের এফেক্ট হতে পারে সেই বিষয়গুলো সম্পর্কে তোমাদেরকে ধারণা থাকতে হবে। খুব শীঘ্রই আমি সেটি নিয়ে একটা ভিডিও তোমাদের জন্য অবশ্যই দেব। তো তোমরা এখানেই দেখতে পারবে। যারা তোমরা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, তাহলে তোমরা কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে। বেসিক বিষয়গুলি সম্পর্কে তোমাদের ধারণা খুব স্ট্রং হবে বলে আমি মনে করছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে কালার শুরু করে দিয়েছি। তোমরা এখানে একটা বিষয় লক্ষ্য করে দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিছু কিছু স্থানে দেখো ডার্ক কালার ব্যবহার করছি, অনেকটা বেশি ডার্ক কালার এখানে ব্যবহার করা হচ্ছে, কারণ এই জায়গাগুলোতে আমাকে ছায়া দেখাতে হবে। কিন্তু এখানে দেখো আমি ভুল করেও কিন্তু ব্ল্যাক কালার ব্যবহার করছি না। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় যারা তোমরা ওয়াটার কালার শুরু করছো তাদের জন্যে, যে যদি কোথাও ডার্ক কালার দিতে হচ্ছে তাহলে সেখানে যে আমাকে ব্ল্যাক কালার ইউজ করতে হবে এমনটা কিন্তু একেবারেই নয়। তুমি ব্ল্যাক কালারের মতো ডার্ক ইউজ করতে পারো, কিন্তু ব্ল্যাক কালার প্রথমে দেবে না। আর যদি কোনো স্থানে দিতেও হচ্ছে তাহলে ডাইরেক্ট ব্ল্যাক কালার সেখানে দেওয়া যাবে না, সেখানে ব্ল্যাকের সঙ্গে তুমি ব্রাউন অথবা ব্লু কালার মিশিয়ে তুমি কিন্তু কালার ইউজ করতে পারো। ব্ল্যাক কালার দিয়ে দিলেই কিন্তু ছবি কেটে যাবে বা ছবি হার্ড হয়ে যাবে। যারা এই হার্ড বা কেটে যাওয়ার ব্যাপারটা তোমরা বুঝতে পারছো না,
আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কারণ এক ভিডিওতে সব কিছু বলতে গেলে তোমাদের মাথায় থাকবে না বিষয়গুলো। শুধু এটুকু ভেবে রাখো যে কেটে যাওয়া বা হার্ড হয়ে গেলে সেই ছবি কিন্তু দেখতে প্রথমত ভালো তো লাগবে না, আর দ্বিতীয়ত গ্রামার অনুযায়ী ছবিটা ভুল হবে। আশা করছি বুঝতে পেরেছো। তো চলো এবার আরেকটি বিষয় এখানে তোমাদেরকে মাথায় রাখতে হবে, আর তা হচ্ছে যে আমি সামনের দিকের যে জায়গাগুলি করছি সেই জায়গাগুলিতে দেখো কিছুটা ডার্ক কালার করছি, এবং যত পেছন দিকে চলে যাচ্ছে তত কিন্তু ডার্কনেসের পরিমাণ কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, এবং অবভিয়াসলি যে জায়গাগুলিতে কিছুটা ছায়া পড়ছে সেখানে কিন্তু কিছুটা ডার্ক কালার হচ্ছে, এবং যেখানে লাইট পড়ছে সেই জায়গাগুলিতে কিন্তু আস্তে আস্তে লাইট কালার হতে থাকছে। তো এই বিষয়গুলি তোমাদেরকে মাথায় রাখতে হবে যে যত দূরে তুমি কালার করছো তত তোমাকে আস্তে আস্তে বা হালকা কালার সেখানে কিন্তু করতে হবে, এবং যত সামনে করছো সেখানে কিন্তু তোমাকে ডার্ক কালার করতে হবে। বিকজ সামনের দিকে যে সমস্ত বস্তুগুলি থাকবে সেই বস্তুগুলি কিন্তু যথেষ্ট ভালোভাবে তুমি বুঝতে পারবে, সেখানে এক একটা পার্ট খুব ভালোভাবে তুমি চোখে দেখতে পারবে। কিন্তু যখন কোনো বস্তু পেছন দিকে থাকে বা অনেক দূরে থাকে সেই বস্তু কিন্তু সেইভাবে দেখা যায় না, বা সেখানে কি আছে সেটা কিন্তু সেইভাবে বোঝা যায় না। তো এই কারণেই তোমাদেরকে এটা বুঝতে হবে পরিপ্রেক্ষিতের নিয়ম অনুযায়ী যত পেছনে চলে যাবে কোনো বস্তু সেই বস্তু তত বেশি লাইট হতে থাকবে সামনের তুলনায়। তো এটা কিন্তু ভুল করলে হবে না, এটা তোমাদের মাথায় রেখে কাজ করতে হবে। এবং এখানে তোমরা একটা বিষয় লক্ষ্য করে দেখো যে আমি কিন্তু যখন ফার্স্ট টোন চাপাচ্ছি যথেষ্ট হালকা করে কিন্তু আমি এখানে ছবি করছি। ছবি পরিষ্কার পরিচ্ছন্ন হলে তোমার কিন্তু সেকেন্ড টোন বা থার্ড টোন করতে অনেক বেশি সুবিধা হবে, এবং ওয়াটার কালারকে আরও বেশি তুমি এক্সপেরিমেন্ট করতে পারবে যদি তুমি শুরুটা হালকা করে করো। এবং যদি শুরুতেই তুমি অনেক বেশি ডার্ক করে ছবি করতে থাকো তাহলে কিন্তু তুমি বেশি এক্সপেরিমেন্ট সেই ছবিতে করতে পারবে না, তার কারণ তুমি আগেই সেখানে ডার্ক কালার ইউজ করে ফেলেছো। তো এই কারণেই চেষ্টা করবে যেখানে, হ্যাঁ তবে মাথায় রাখতে হবে যে জায়গাতে অটোমেটিক্যালি এখানে ডার্ক ছাড়া কিছু আসবেই না সেখানে তোমাকে অবশ্যই ডার্ক করতে হবে। যেমন এই যে জায়গাটিতে আমি কালার এখানে করছি, তো এখানে দেখো ডার্ক কালারই হবে, যে কারণে আমি কিন্তু এই জায়গাটিতে ডার্ক কালার করছি। কিন্তু অন্যান্য স্থানগুলিতে দেখো তোমরা, সেখানে কিন্তু আমি এতটা ডার্ক কালার করিনি। এই বিষয়গুলো তোমাদের বুঝতে হবে যে যেখানে তুমি এক্সপেরিমেন্ট করার জায়গা রয়েছে যে জায়গাগুলোতে, সেখানে তোমাকে লাইট কালার রাখতে হবে। যেমন পেছনে দেখো জঙ্গল বা সামনের যে গাছটি করা হয়েছে, বাড়ির সামনের যে অংশ, মাঝখানে যে জায়গাগুলি করা হয়েছে বাড়িতে, সেই জায়গাগুলি দেখো যথেষ্ট পরিমাণে কিন্তু লাইট করে রাখা হয়েছে। তার কারণ সেই জায়গাগুলিতে পরবর্তীতে আবার কালার করতে হবে, কিন্তু যে স্থানগুলিতে পরবর্তীতে বেশি একটা কালার করতে হবে না সেখানে তুমি প্রথমেই ডার্ক কালার দিতে পারো। আশা করছি তোমাদের বিষয়টি বুঝতে সুবিধা হয়েছে। তো যারা তোমরা এতক্ষণ ধরে ভিডিওটি দেখেছো, আশা করছি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো যে কিভাবে আমি এখানে কালারটি শুরু করেছি। তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব ভিডিওটি এবার সম্পূর্ণ তোমরা দেখো কিভাবে এখানে সেকেন্ড টোন আসছে এবং কিভাবে ছবিটি আমরা শেষ করব। আবারও আসছি ভিডিওর শেষে।
প্রিয় বন্ধুরা, আশা করছি তোমাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। এখান থেকে যথেষ্ট কিছু শিখতে পেরেছো তোমরা ওয়াটার কালার সম্পর্কে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর সেই সঙ্গে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো। বাই।